নমস্কার। আজকের একটি ইম্পর্টেন্ট একটা ডায়েট চার্ট নিয়ে এসেছি। ডায়াবেটিক ডায়েট, যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন, সেটা হতে পারে টাইপ 1, হতে পারেন টাইপ 2। ডায়াবেটিক পেশেন্ট আছেন তাদের একটি খাদ্য তালিকা মেনটেন করতে হয় সারাদিনে। তো সেই খাদ্য তালিকা একটি বানানো আছে। সেই খাদ্য তালিকাটি কিভাবে মেনটেন করবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি খাবেন এবং কি খাওয়া যায় না এবং কি খেলে ভালো হয়, সে সম্পর্কে একটি ডায়েট চার্ট আপনাদের দিচ্ছি। আশা করি কাজে লাগবে, ভীষণই কাজে লাগবে। আমরা ডায়েট চার্ট একটা চাই, কিন্তু হাতের কাছে পেয়ে উঠি না। তো এটা একটি আপনাদের খুবই সাহায্য করবে। তার আগে বলে রাখি, শুধু ডায়েট চার্ট মেনটেন করলে হবে না, আপনাদের একটু হাঁটাচলাও করতে হবে। একটু হাঁটাচলা না, এবং সেটা হচ্ছে মর্নিং এবং ইভিনিংয়ে, যেটা মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, এগুলো করতে হবে। ছোট ছোট যদি স্মল এক্সারসাইজ দরকার হয়, সেগুলোও করতে হবে। এক্সারসাইজ নিয়ে একটা আলাদা ভিডিও করব। আজকের মেনলি নিয়ে এসেছি খাদ্য তালিকা। 1600 কিলো ক্যালোরি। 1600 কিলো ক্যালোরি কি? আমরা জানি প্রতিটি খাবারে আমাদের একটি ক্যালোরি আমরা ইনটেক করি, এবং সেই ক্যালোরি বার্ন কি করে হয়? যখন কোনো অ্যাক্টিভিটি করি। ওই জন্যই আপনাদের এক্সারসাইজ বা কিংবা মর্নিংয়ে বা ইভিনিংয়ে হাঁটাটা বলছিলাম। তাহলে সেটার মাধ্যমেও ক্যালোরি বার্ন হয়। ধরা যাক একটু বেশি ইনটেক করে ফেলেছেন, 1800 কিলো ক্যালোরি, কিন্তু আপনার শরীরে দরকার 1600 কিলো ক্যালোরি। তাহলে 200 কিলো ক্যালোরি বার্ন করতে হবে, তার জন্যই এক্সারসাইজ। তাহলে এই খাদ্য তালিকাটি মেনটেন করলে আপনাদের শরীর সুস্থ থাকবে। তো 1600 কিলো ক্যালোরি খাদ্য তালিকা প্রথমেই নিয়ে আসি খাদ্য। তাহলে আমাদের সকালে ঘুম থেকে ওঠা হয়। সকালে ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে আপনাদের সেটা হতে পারে 7:30, কেউ 6:30টায় ওঠেন, কেউ 5:30টায় ওঠেন। তো আপনাদের আমি আশা করব মর্নিংয়ে ঘুম থেকে 5:30 বা 6:30টায় উঠবেন। উঠে আপনাদের প্রথমে চা, এই দেখুন চা করা আছে, চা 1 কাপ চিনি ছাড়া। কারণ চিনিতে কি আছে? চিনিতে আছে প্রচুর কিলো ক্যালোরি, এবং সেটা ডায়াবেটিকের পক্ষে ক্ষতিকারক। ওই জন্য 1 কাপ চা খান, কিন্তু চিনি ছাড়া। এবার আপনাদের মনে কোশ্চেন আসে, দুধ চা কি খাওয়া যাবে? হ্যাঁ, দুধ চা খেতে পারেন, চিনি ছাড়া। এছাড়া কি? বিস্কুট। তাহলে অনেকের ধারণা আছে যে ক্রিম ক্রেকারই খেতে হবে। এরকম কোনো ব্যাপার নেই, ক্রিম ক্রেকারই যে খেতে হবে এমন কোনো ব্যাপার নেই। তাহলে আপনি বিস্কুট খেতে পারেন, সেটা মেরি বিস্কুট এবং ক্রিম ক্রেকার। মিষ্টি জাতীয়, মানে অতিরিক্ত মিষ্টি, যেমন বেকারির কিছু কিছু বিস্কুট হয়, সেগুলো একেবারে সন্দেশের মতো মিষ্টি। তো ওই রকম ধরনের বিস্কুট খাওয়া যাবে না। তাহলে ক্রিম ক্রেকার বিস্কুট কিংবা মেরি বিস্কুট কিংবা অন্য যে কোনো বিস্কুট, যেটা মিষ্টি একেবারেই কম, সেটা দুটো খেতে পারেন। তাহলে আমাদের চায়ের মধ্যে কত আছে না? 50 ক্যালোরি আছে। চায়ের মধ্যে 50 ক্যালোরি মানে এইভাবে ডিভাইড করা হয় না। দুধের মধ্যে কত ক্যালোরি আছে, তাহলে দুধের সঙ্গে আপনার একটু চা পাতা মেশানো হয়েছে, চায়ের মধ্যে কত কিলো ক্যালোরি আছে, সেগুলো ক্যালকুলেট করে মোটামুটি বলা যায় যে 1 কাপ চা এবং চায়ের মধ্যে যদি 50 কিলো ক্যালোরি থাকে, আর মেরি বিস্কুটের মধ্যে বা ক্রিম কেকারের বিস্কুটের মধ্যে 25 ক্যালোরি আছে, তাহলে 75 ক্যালোরি হয়ে গেল। এবারে হচ্ছে প্রাতরাশ। প্রাতরাশে কী হবে না? রুটি 3টে খেতে পারেন, পাউরুটি যদি খান, স্লাইসড পাউরুটি 4টে খেতে পারেন। অনেকের ধারণা আছে রুটি একটা দিই না, ঠিক আছে। রুটি মানে আপনাকে বিশাল বড় রুটি করে দিলেন, তাহলে 3টের জায়গায় একটা মোটা বড় রুটি মানেই একটা হয়ে গেল। তাহলে আমরা যে সাইজের রুটি আমরা খাই, সেটা তার বানিয়ে দেখানো যাচ্ছে না। একটা ফ্যামিলিতে যে সাইজের একটা ছোট্ট গুলটি করে যে সাইজের আমরা খাই, সেটা আমাদের খেতে হবে, সেটা 3টে। আর স্লাইসড আরও যদি ছোটো রুটি বানান, তাহলে 4টে, ঠিক আছে। তো সেটাই কত মেনটেন হচ্ছে ক্যালোরি না? 250 কিলো ক্যালোরি, 250 কিলো ক্যালোরি। আর দুধ 1 গ্লাস খেতে হবে। দুধ মানে খেতে হবে কথা নেই, মানে আপনি দুধ যদি পারেন, সামর্থ্য থাকে, তাহলে দুধ খেতে পারেন। তাহলে 1 গ্লাস দুধ 250 ml, সেটা আবার 100-150 ml না হয় 250 খেতে পারেন, 1 গ্লাসের পরিমাণ। অথবা ছানা, মানে দুধ পেলেন না, ছানা খেতে পারেন, দুধের ছানা। অনেকের দুধের অ্যালার্জি আছে, দুধ খেতে পারছেন না, কিন্তু ছানাতে কোনো প্রবলেম নেই, তাহলে ছানা খেতে পারেন। তাহলে সেটাও 250। তাহলে এতে কত কিলো ক্যালোরি থাকবে না? 50 কিলো ক্যালোরি। আর সবজি হাফ বাটি, সবজি অথবা সবজির স্যুপ হাফ বাটি। তাহলে আপনার প্রাতরাশ হয়ে গেল। তাহলে প্রাতরাশে টোটাল কত গেল না? হচ্ছে 350, 350 কিলো ক্যালোরি প্রাতরাশ হয়ে গেল। তাহলে সকালে হয়ে গেল, প্রাতরাশ হয়ে গেল। এবার হচ্ছে মধ্যাহ্নভোজ।
মধ্যাহ্ন মানে লাঞ্চ। তাহলে লাঞ্চ কি না, ভাত 1.5 বাটি, হ্যাঁ, যে একদম ভাত খাওয়া যাবে না, রুটি খেয়ে যেতে হবে, রুটি খেয়ে যেতে হবে কথা নেই, ভাত খেতে পারেন 1.5 বাটি। আর কি খাবেন, ডাল। ডাল কত খাবেন, 1/2 বাটি। ঠিক আছে, ডালে আছে প্রচুর প্রোটিন, প্রোটিন না হলে চলবে না, তাহলে প্রোটিন দরকার, তাহলে ডাল 1/2 বাটি। এতে কত ক্যালোরি আছে, 50 ক্যালোরি। আর মাছের ঝোল, মাছ একটি খাবে, 60 গ্রাম ওজনের একটা মাছ, মানে আপনি কি ওজন করে একদম 60 গ্রাম, সে 60টা 70 হতে পারে, হ্যাঁ, তাহলে আপনার ক্যালোরি তেমনি বাড়বে। আমরা 60 গ্রামের মধ্যে একটা মাছের আছে 90 কিলো ক্যালোরি, সেই হিসেবে একটা করা হয়েছে। আর সবজি রান্না করা 1 বাটি। সবজির মধ্যে আমরা যদি সবজি এই যে পটল, তারপরে ঝিঙে, এইগুলো দিয়ে একটা যদি সবজি 1 বাটি খাই, 100 কিলো ক্যালোরি মোটামুটি আমরা ইনটেক করি। আর দই, বাড়িতে পাতা হতে পারে, টক দই জাতীয় 50 গ্রাম, 25 কিলো ক্যালোরি। তাহলে এই হয়ে গেল মধ্যাহ্ন ভোজন। এবার 4টের দিকে, বিকেল 4টের দিকে একটা ফল খেতে পারেন, সেটা আপেল, পেঁপে, পেয়ারা, কমলালেবু, মুসাম্বি লেবু, যাই হোক একটা খান, সেটা আমরা ধরে রেখেছি 100 ক্যালোরি। এবং সন্ধ্যার সময় চা খাওয়ার সবাই এই আছে, যদি বলেন না না আমি চা খেতে পারি না, তাহলে আপনি যেটা একটু ফ্রুট জুস খেতে পারেন, তো ফ্রুট জুস খাবেন, যেটা আপনার ভালো লাগে। এখানে চা দিয়ে একটা করা আছে, তাহলে চা কত খাবেন, চা হচ্ছে 1 কাপ চিনি ছাড়া, 50 ক্যালোরি। আবার সেই বিস্কুটও একই, ওই মেরি বিস্কুট বা ক্রিম কেকার 2টো বিস্কুট, 25 কিলো ক্যালোরি। এবারে নৈশভোজ, রাতের দিকে আছে ডিনারে কত, রুটি। ডিনারে রুটি 2টো, 50 গ্রাম ওজন আটার ওজনের। তাহলে ওই আগের বারেও আপনাদের এখানে করা হয়েছে 2টো রুটি, তাহলে ওখানে 3টে রুটি, তাহলে ওখানে 75 গ্রাম ওজনের আটা, তাহলে আপনি সেটা আবার যেন 150-200 গ্রাম হয় না, তাহলে রুটি 2টো খাবেন 50 গ্রাম, অর্থাৎ 25 গ্রাম, এক একটা রুটি 25 গ্রাম। তাহলে একদম কি মেপে মেপে করবেন, একটা আন্দাজ কিন্তু হয়ে যাবে যে এটা হতে পারে। তাহলে 2টো রুটি 170 কিলো ক্যালোরি। আর কি, ডাল 1/2 বাটি। হ্যাঁ, লাঞ্চে আপনাকে দিয়েছিল কিন্তু একটু বেশি করে খাবার, কিংবা প্রাতরাশে দিয়েছিল 3টে রুটি, আপনি বলবেন যে নৈশভোজে কিন্তু ওই জন্য কম। ঠিক আছে, তবে তো মেনটেন করা যাবে। তাহলে রুটি 2টো হলো 50 গ্রামের, ডাল 1/2 বাটি সেদ্ধ, আর সবজি রান্না করা 1 বাটি, এবং মাছের ঝোল, মাছ একটি 60 গ্রাম ওজনের, মুরগির মাংস 2টি 50 গ্রাম ওজনের, রান্নার তেল 10 গ্রাম ইউজ হয়। রান্নার তেলে ক্যালোরিটা ধরা হয়নি, মোটামুটি এটা দিয়েই একটা করা হয় যে তেলটা কিন্তু বেশি খাওয়া যায় না, ডায়াবেটিক তো, তাহলে ফ্যাট ইনটেক বেশি করা উচিত নয়, এই জন্য 10 গ্রাম। এবার আপনাদের মনে হতেই পারে যে 10 গ্রামে কি আর রান্না করা যায়, তো ওইটাই আপনার নেগোশিয়েট করে নিতে হবে। দিয়ে এটাই একটা 1600 কিলো ক্যালোরি। এবার আপনাদের এই খাবারের মধ্যে যেটা আপনার পছন্দ একেবারে হবে না, সেই জায়গায় পরিপূরক হিসাবে তার পাশাপাশি কোনো একটা খাবার দিয়ে দিলেন, এই জন্য স্ল্যাশ করে 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 লিখে দিয়েছি। এরপরে ডায়াবেটিক রুগীর খাদ্য তালিকার নিচে দেখুন লেখা আছে, জানেন আমি পেন দিয়ে দেখিয়ে দিই, এই যে এই জায়গাটা নিচের দিকে দেখুন। তাহলে খাওয়া উচিত নয়, কি খাওয়া উচিত নয়, ঘি, মাখন, ডালডা, চর্বি, দুধের স্বর, ডিমের কুসুম, খাসির মাংস, মিষ্টি, চিনি, আলু, বাদাম, আখরোট, কাজু, নারকেল এবং মাটির তলা সবজি যেমন বিট, গাজর, মূলা, কচু, ওল, এগুলো খাওয়া উচিত নয়, উচিত নয়। ঠিক আছে, আমি ওই জন্যে বারবার বলছি যে কথাটা কি লেখা আছে, খাওয়া উচিত নয়। আপনি ধরে রাখবেন যে একেবারেই নিষেধ, উচিত নয় মানে একদিন ভুল করে খেয়ে ফেললেন একবারে শেষ হয়ে যাবেন তা নয়, ঠিক আছে, উচিত নয়। এরপরে হচ্ছে পরিমিত খাওয়া উচিত, ওই জন্য কথাগুলো একটু পার্টিকুলার দেখবেন। পরিমিত মানে অল্প পরিমাণে, একদম খাবেন না তা না, অল্প পরিমাণ খেতে পারেন। তাহলে পরিমিত খাওয়া উচিত কি, চাল, গম, এই যে অনেকের ধারণা একদম ভাত খাওয়া যাবে না, তা নয়। চাল, গম, জব, বার্লি, সাবু থেকে তৈরি করা পাউরুটি, সাধারণ বিস্কুট, তারপর হচ্ছে সব রকম বিস্কুট, একদম খাওয়া উচিত না, একদম স্ট্রিক্ট আছে অনেকে, যে একদম খাওয়া যাবে না তা না। এবার শুকনো ফল, চিজ, মাছ, মাংস, ডিম, ডাল, বিনস, কড়াইশুঁটি, এগুলো পরিমিত মানে অল্প পরিমাণ খাওয়া যাবে, ঠিক আছে। এরপর হচ্ছে ইচ্ছা অনুযায়ী খাওয়া উচিত, অর্থাৎ যত ইচ্ছা খান, এর মানে কি যত ইচ্ছা খান, ইচ্ছা অনুযায়ী। আপনার মনে হলো 2 বাটি খাবো, খেতেই পারেন, তাহলে সেগুলো কী জিনিস এগুলো দেখে নিতে হবে।
যাবতীয় শাক খান, 2 বাটি খান। আপনাকে পাতর আসে বলেছে যে 1 বাটি, 2 বাটি খান, ভাত কমিয়ে দিন একটু, 2 বাটি খান, খেতেই পারেন। তারপরে কি, তারপরে ডাঁটা, তারপরে হচ্ছে পটল, ঝিঙে, তারপরে ঢ্যাঁড়স, বেগুন, পেঁপে, লাউ, আর কি আছে, লাউ, চাল কুমড়ো, উচ্ছে, করলা, শসা, বাঁধাকপি, ফুলকপি, কাঁচকলা, মোচা, থোড়, এঁচোড়, টমেটো, লেবুর রস, চা, কফি। তাহলে এর মধ্যে যেমন টমেটোয় খুব পটাশিয়াম আছে, এবার অনেকে ডায়াবেটিক রুগীর আবার পটাশিয়াম বেশি আছে, একটু দেখে নিতে হবে এই জন্যে যে পটাশিয়াম যেন বেশি না থাকে। তাহলে তো টমেটোটা একটু অ্যাভয়েড করতে হবে, টমেটো, ডাবের জল এগুলো অ্যাভয়েড করতে হবে। তো এটা গেল হচ্ছে ডায়াবেটিক একটি ডায়েট, এটা সম্পূর্ণ একটা ডায়াবেটিক ডায়েট। তো এরপরে আপনাদের যদি অন্য কোনো ডায়েটের চার্ট লাগে, একজন অনুরোধ করেছিলেন যে ডায়াবেটিক ডায়েট একটা দিলে ভালো হয়, তিনি টাইপ 2 পেশেন্ট। টাইপ 1 মানে হচ্ছে যারা জন্ম থেকেই, অর্থাৎ জন্মের পরেই একদম অল্প বয়স থেকেই 10 বছর বয়স, 11 বছর বয়সেই ডায়াবেটিক ধরা পড়ে গেছে, অর্থাৎ তার প্যানক্রিয়াসের প্রবলেম, টাইপ 1। আর টাইপ 2 বয়সের সঙ্গে সঙ্গে 30 বছর, 35 বছর, 40 বছর, 50 বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে তার সুগার ধরা পড়েছে। তো সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিক। তো ডায়াবেটিক ডায়েটের কিন্তু খাদ্য একটা খুব খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ খাদ্য তালিকা যদি মেনটেন না করা যায় তাহলে তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়বেন। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কথা, ডায়াবেটিকের যে ওষুধ দেওয়া হয়, মেডিসিন দেওয়া হয়, হতে পারে ট্যাবলেট, হতে পারে ইনসুলিন, এটা কিন্তু ডক্টরের অ্যাডভাইস ছাড়া কখনো বন্ধ করা উচিত নয়। অনেকের ধারণা আমার এখন সুগার কমে গেছে আমি বন্ধ করে দিই, একদমই নয়। বারবার বলা যে ডায়াবেটিকের কোনো ওষুধ বন্ধ করা যায় না। ঠিক আছে, আজকের এখানে রাখছি। যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।